হ্যালো এভরিওয়ান, আমি রূপসা। তোমরা দেখছো রূপসা শর্ট রিলস। আজ আমি বিরিয়ানি বানাবো, তার জন্য একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন আর লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে। তারপর আমি মাংসটা ম্যারিনেট করে নেবো। প্রথমে মাংস নিয়েছি, তার মধ্যে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প টক দই দিয়ে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে তার উপর আমি একটু অল্প সর্ষের তেল দিয়ে ওটাকে রেস্টে রেখে দিয়েছিলাম মিক্স করে। তারপরে আমি এদিকে ভাতটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। ভাতটা ফুটে যেতে ভাতটা নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে সেই পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তাগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর বেরেস্তাটা আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা তুলে আলুটার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ওটাকে নিয়ে চলে এসেছিলাম বিরিয়ানিটা রেডি করার জন্য। তাই আমি হাঁড়ি নিয়ে হাঁড়ির মধ্যে একটুখানি মাংসের গ্রেভিটা দিয়ে অল্প করে ছড়িয়ে নিয়ে অল্প ভাত দিয়ে বেরেস্তা দিয়ে তার ওপর আলু দিয়ে সাজিয়ে নুন ছড়িয়ে মাংসটা দিয়ে দিই। তারপরে দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর একটু গোলাপ জল, কেওড়া জল, আতর দিয়ে একটা মিক্স করে রেখে দিয়েছিলাম, সেইটাও অল্প করে ছড়িয়ে দিয়েছি। তারপর এইভাবে অল্প অল্প করে সব দিয়ে সব রকম স্টেপ বাই স্টেপ দিয়ে সাজিয়ে নিয়েছি। নিয়ে ওপর থেকে আমি অল্প পরিমাণ ঘি ছড়িয়ে দেবো। ভালোভাবে ঢাকা দিয়ে সেটাকে আমি স্টিমে বসিয়ে দেবো। তারপর স্টিমে বসিয়ে দেওয়ার পর আমি তোমাদের সামনে এটাকে কেমন হয়েছে, রেডি হয়েছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো দেখেই নিলে তোমরা আমার কিভাবে আমি বিরিয়ানিটা সাজিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখন তোমাদের বেড়ে দেখাচ্ছি। দেখো বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়েছিল, ভালো হয়েছিল। তো আমি তোমাদের রেডি যেটা হয়ে গেছে সেটা বেড়ে এখন দেখিয়ে দিলাম। বিরিয়ানি রেডি হয়ে গেছে।